উখিয়ায় রাজনৈতিক অঙ্গনে এখন আলোচনার কেন্দ্রে একরাম। আওয়ামী লীগের মিছিল থেকে শুরু করে এখন জামায়াতের অফিস, একই ব্যক্তির ভিন্ন ভূমিকায় জনমনে উঠেছে প্রশ্ন। উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরীর ঘনিষ্ঠ জন হিসেবে পরিচিত একরাম মার্কেটের মালিক একরাম জুলাই মাসের আন্দোলনের বিপক্ষে আওয়ামী লীগের প্রথম ধাপের মিছিলে সামনে থেকেই নেতৃত্ব দিতে দেখা গেছে তাকে। কিন্তু সম্প্রতি একটি ছবিতে দেখা গিয়েছে তিনি রয়েছেন উপজেলা জামায়াতের অফিসে। সেখানে তাকে জামায়াতের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা ব্যক্তিগণ একরামকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন, এমনটি দেখা গেছে বলে অভিযোগ উঠেছে। এ নিয়ে স্থানীয় মহলে সৃষ্টি হয়েছে তীব্র প্রতিক্রিয়া। প্রশ্ন উঠছে, একই ব্যক্তি কিভাবে আওয়ামী লীগের মিছিলে, মিটিংয়ে এবং নৌকার পক্ষে প্রতিটি নির্বাচনে সশরীরে প্রচারণায় অংশ নেয়ার পরও 5ই আগস্ট 2024 আওয়ামী সরকার পতনের পর আবার জামায়াতের সঙ্গে যোগদান করেন। এই বিষয়ে উপজেলা জামায়াত আমির মাওলানা আবুল ফজলের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আচ্ছা, আপনার সাথে সাক্ষাতের কথা হবে আর কি। এখন আপনি কক্সবাজার, আমি উখিয়া, পরস্পরের সাথে পরিচয় নাই, এভাবে কিভাবে কথা বলবো? উনি এমনি রাজাপালং ইউনিয়নের বাসিন্দা। রাজাপালং ইউনিয়নের আমি সবই ব্যাপারে ভালো বলতে পারবেন আর কি। তবে শুধু রাজনৈতিক দ্বিচারিতা নয়, আরও গুরুতর অভিযোগও রয়েছে একরামের বিরুদ্ধে। স্থানীয়দের দাবি, আওয়ামী লীগের শাসন আমলে কোটি কোটি টাকা লুটপাট এবং জাতীয় ও স্থানীয় নির্বাচনে ভোট ডাকাতির সঙ্গেও যুক্ত ছিলেন তিনি। রাজনৈতিক বিশ্লেষকরা জানিয়েছে, একদিকে আওয়ামী লীগের সুবিধাভোগী, অন্যদিকে জামায়াতের ঘোমটা পরে নিজেকে রক্ষা করছেন। এটা কি প্রশাসনের ডেভিল হান্ট অপারেশন থেকে বাঁচার কৌশল? এ বিষয়ে একরামের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, না, আমরা সমর্থন করি না, এগুলোটা আজ হই নাই, এগুলোতে অনেক যোগ্যতা অর্জন করতে হবে। একই ব্যক্তির এরকম দুই মুখ রাজনৈতিক পরিচয় এখন প্রশাসন এবং সচেতন মহলের নজর কেড়েছে। বিষয়টি নিয়ে জনমনে সৃষ্টি হয়েছে নানা প্রশ্ন ও উদ্বেগ। রফিক উদ্দিন রিজভী, সীমান্ত শহর উখিয়া, কক্সবাজার।